Tackling questions on addition polymers on the last class already discussed kursi, and this is from your O levels. Deduce the repeat unit of polymer obtained from a given unsaturated monomer. So it can be one question যে তোমাকে polymer repeat unit draw করতে বলবে. Secondly, একটা পলিমার দিবে দিয়ে বলবে যে মনোমারটা ড্র করো, ঠিক আছে, এটা হতে পারে। ওকে, সো এটা ইজি, মনোমার দেয়া থাকলে আমি বলছি WXYZ ফরম্যাট করে হচ্ছে পলিমারটা করার জন্য। আর সো যেই টাইপের থাকুক না কেন, এটা যেমন সে ফর এক্সাম্পল এটা একটা রিপিট ইউনিট, এটা দিয়ে বললো যে মনোমার ড্র করো, তাহলে এই যে আইডেন্টিফাই করলা এটা হচ্ছে রিপিট ইউনিটটা, তাহলে এই যে ডাবল বন্ড, দ্যাটস ইট, এই যে জাস্ট ডাবল বন্ড দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে, পারবো না? ইজি না? জাস্ট ডাবল বন্ড, এই দেখো এক্সটেনশনটা আইডেন্টিফাই করে একটা ডাবল বন্ড দিয়ে দিবা, কোনো এক্সটেনশন নাই আর। সো WXYZ এই ফরম্যাটে নিয়ে আসাটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন এগুলো করবা, প্রবলেম থাকলে নিয়ে আসবা। সো এই চ্যাপ্টার তো শেষ, পড়ছিলা ইয়ে চ্যাপ্টারের ভিতরে কোয়েশ্চেন কিছু তোমরা? ডিসপোজাল তো জানো, ডিসপোজাল হচ্ছে ল্যান্ডফিল আর কি ইনসিনারেশন। ইদার তুমি ইয়ে তোমার পলিমার প্লাস্টিক নিয়ে হচ্ছে ল্যান্ডফিল করবা, ল্যান্ড খরচ হবে, অনেক ল্যান্ড লাগবে। ইনসিনারেশন করলে একটু টক্সিক গ্যাস রিলিজ হবে, এই হচ্ছে প্রবলেম, বাট ভলিউমটা কমে যায় ইনসিনারেট করলে, তাই না? এই তো আমি বারবার বলছি, স্পেশালি এই যে সেলফ এভালুয়েশনটা দেখবা যে তুমি এখানে সবকিছু পারো কিনা। আই ক্যান দিস এক্সপ্লেইন দ্যাট, ওকে নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। মেকিং হ্যালোজেন অ্যালকেনস 16.1 এই চ্যাপ্টারের নাম কি? হ্যালোজেন অ্যালকেন, তাই না? তাহলে ফার্স্ট হচ্ছে মেকিং হ্যালোজেন অ্যালকেন। হ্যালোজেন অ্যালকেন কি? দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। দেখো একটা অ্যালকেনের ওয়ান অফ দ্য হাইড্রোজেন উইল বি ওয়ান অর মোর হাইড্রোজেন উইল বি সাবস্টিটিউটেড বাই হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে? কিভাবে বানাবা? The main reactions are the free radical substitution reactions of alkanes by chlorine or bromine in UV light. So এই যে হ্যালোজেন অ্যালকেন বানাইলা, ঠিক আছে, এটা আমরা দেখছি, রাইট? ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন দেখছি। অ্যালকিনের মধ্যে যদি ব্রোমাইন অর অ্যালকেন মানে হ্যালোজেন অ্যাড করো, তাহলে এডিশন রিঅ্যাকশনে হচ্ছে তুমি হ্যালোজেন অ্যালকেন পাবা, রাইট? তাহলে অ্যালকেনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস উইল গিভ ইউ হ্যালোজেন অ্যালকেন। অ্যালকিনের এডিশন রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস উইল গিভ ইউ হ্যালোজেন অ্যালকেন। আর কি হাইড্রোজেন হ্যালাইড দিয়ে আমরা দেখছি, with substitution of an alcohol, for example this, so with hydrogen halide, alcohol এর মধ্যে hydrogen chloride বা hydrochloric acid if you give, then halogen alkane will form. Sulfuric acid and phosphoric acid will be the তোমার with hydrogen halide or with KX কি জিনিস? KX কি জিনিস? এই রিঅ্যাকশনটাও দেখছো তোমরা, KX কি? কি? পটাশিয়াম। তাহলে সোডিয়াম হ্যালাইড আর পটাশিয়াম হ্যালাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন দেখছি না? ওইখানেও দেখছি আমরা হ্যালোজেন অ্যালকেন ফর্ম করছি। মানে সরি, আমি কি বলতেছি, ওইখানে আমরা দেখছি হাইড্রোজেন হ্যালাইড ফর্ম করছিল। সো দ্যাট হাইড্রোজেন হ্যালাইড উইল রিঅ্যাক্ট আলটিমেটলি উইথ দ্য অ্যালকোহল টু গিভ ইউ হ্যালোজেন অ্যালকেন, ঠিক আছে? The hydrogen halide presence is important. So hydrogen halide can be freshly prepared with the reaction between concentrated sulfuric acid and metal halides. আচ্ছা, তাহলে এটা হচ্ছে simply যদি বলো with hydrogen halide, substitution reaction will give you halogen alkane. With phosphorus trichloride,
Heating with phosphorus trichloride will give you halogen alkane. এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, এটা সামটাইমস খেয়াল থাকে না। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড হচ্ছে কত বলো তো, এটা জানো? ফসফরিক অ্যাসিড phosphoric কত অ্যাসিড? What is the oxidation state of phosphorus here? কি খাওয়া দাওয়া বেশি হয়েছে? ফসফরিক 5 অ্যাসিড তাই না, +5, 4টা অক্সিজেন হচ্ছে 8 - 3টা হাইড্রোজেন, পারো না এটা? তাহলে এটা কত ফসফরিক কত অ্যাসিড? এটা এত টাইম দেওয়া যাবে না, 3 অ্যাসিড তাই না, ফসফরিক 3 অ্যাসিড। আর যেটির সামনে আসো, দেখতেছো না কিছুই, তো চশমা লাগবে মনে হয়। একবারে কিনবা, পাওয়ার 4 হওয়ার পর কিনবা। উইথ ফসফরাস পেন্টাক্লোরাইড, অল্প পাওয়ার থাকলেও পড়া লাগবে, বুঝছো? উইথ ফসফরাস পেন্টাক্লোরাইড এট রুম টেম্পারেচার, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে দেখো এই যে স্টিমি ফিউমস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইন কেমিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা হচ্ছে অ্যালকোহলের টেস্টও আমরা এটা দিয়ে করি, 4টা স্টার দিছি। অ্যালকোহলের টেস্টও এটা দিয়ে করি, আমরা হ্যালোজেন অ্যালকেনও এটা দিয়ে বানাই। অ্যালকোহলের টেস্ট কি, ইফ ইউ গিভ মানে ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট OH গ্রুপের প্রেজেন্স, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে যে স্টিমি ফিউম বেরোবে, এটা অন্য কোথাও হবে না, এটা শুধু অ্যালকোহলের প্রেজেন্সের জন্য, অ্যালকোহল প্রেজেন্ট থাকলেই হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড মিস্টি ফিউমস অর স্টিমি ফিউমস বলি আমরা, তাই না? আর হচ্ছে সালফার ডাইক্লোরাইড, সালফার ডাইক্লোরাইডে যদি তুমি অ্যালকোহল দাও তাও তুমি স্টিমি ফিউম পাবা। এই দুইটা রিঅ্যাকশনই, এটা দিয়েও তুমি অ্যালকোহলের টেস্ট করতে পারবে, OH গ্রুপের টেস্ট। এই দুইটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, বাট এই যে দেখো 4টা স্টার দিয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আর এই রিঅ্যাকশনটা যদি লিখে প্র্যাকটিস না করো পারবা না, যে POCl3 এটা ভুলে যাবা, এটা ভুলে যাবা। ওকে, তাহলে অনেকগুলো প্রিপারেশনের স্টাইল, তাই না? হ্যালোজেন অ্যালকেন অনেকগুলা কিন্তু, এবং সবগুলাই ইম্পর্টেন্ট। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিয়াস লাভিং সাবস্টিটিউশন, হ্যাঁ? তাহলে নিউক্লিয়াস লাভিং হবে প্লাস হচ্ছে সাবস্টিটিউশন হবে, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না? আমরা এক্সাম্পল দেখালে বুঝবা। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এক্সাম্পলটা আমরা কি দিয়ে দেখাবো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ অ্যাকুয়াস অ্যালকালি, ঠিক আছে? কি হইতেছে দেখো, এনি হ্যালোজেনোঅ্যালকেন ইফ ইউ অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকালি, দেন ইট উইল ফর্ম অ্যালকোহল। হ্যালোজেনোঅ্যালকেন টু অ্যালকোহল কি দিয়ে? পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই এটা হবে। ওকে, সো এই রিঅ্যাকশনটা আমরা দেখাবো তোমাদেরকে মেকানিজম। আরেকটা জিনিস হচ্ছে, এটা সিন্স এটা ইটস এ প্রলং রিঅ্যাকশন, তোমার লাগবে। এটা কি টাইপের অ্যাপারেটাস বলো তো, কি করতেছে এটা? এই প্রসেসটার নাম কি? সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন? কি সিম্পল ডিস্টিলেশন এরকম? কি ফ্র্যাকশনাল এরকম? এটারও কন্ডেন্সার আছে, এই যে কন্ডেন্সার, বলো বলো। হিট আন্ডার রিফ্লাক্স, হিট আন্ডার রিফ্লাক্স, রিফ্লাক্স কন্ডেনসেশন বা হিট আন্ডার রিফ্লাক্স বলি আমরা। কি একবারও শোনো নেই জীবনে? শোনো নেই? এটা ইয়েতেই পড়াইছি, ও লেভেলসও পড়াইছি, ইয়েতে তো পড়ছই, এ লেভেলসে তো পড়ছই, ও লেভেলসও পড়াইছি এটা। এই যে দেখো, দ্য কন্ডেন্সার ইজ ভার্টিক্যালি প্লেসড, তাহলে এই যে এই
ইয়েগুলা লিকুইড গুলা এরকম এভাপোরেট হবে, হয়ে আবার নিচে এইভাবে ব্যাক করবে, এভাপোরেট হবে ব্যাক করবে। এই মাউথটা কিন্তু ওপেন। হ্যাঁ, তাহলে ও হচ্ছে যাবে উপরে, বেশি দূর যাইতে পারবে না, কন্ডেন্স হয়ে আবার ব্যাক করবে। ঠিক আছে, এর জন্য তুমি প্রলং রিয়াকশন করতে হবে, অনেকক্ষণ ধরে এই রিয়াকশনটা করতে হবে। ঠিক আছে।